এবং সারা দেশকে টেনশনে রাখা হলো, কি হবে এরকম একটা অবস্থা। পরবর্তীতে বৈষম্য বিরোধীরই আরেক পক্ষ ফাঁস করে দিল এই মবের পিছনে চাঁদাবাজির একটা ঘটনা আছে, যে রাত পর্যন্ত চাঁদা চাওয়া হয়েছে, দেয়নি, এর পরবর্তীতে তারা মব সৃষ্টি করেছে। তো এই তথ্যগুলো তো আমরা বানাচ্ছি না, তথ্যগুলো বৈষম্য বিরোধীরই এক পক্ষ আরেক পক্ষের হয়ে যখন তাদের স্বার্থহানি ঘটছে তখন তারা এগুলো ফাঁস করে দিচ্ছে। এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন, সে 10 লক্ষ টাকা চাই, আমরা দেখলাম এটা নিউজ হলো, গণমাধ্যমগুলোতে আসলো। মব বিশৃঙ্খলাকারী চাঁদাবাজিদের তথ্য আসছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বিচারের আওতায় আনা হচ্ছে না। এই যে একটা মানুষ জানা গেল যে সে একটা ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা নিতে চায় বা চাঁদা নিয়েছে, অথবা একটা বিয়ে বাড়িতে একটা সামাজিক প্রোগ্রামে রাত ভর পুরো দেশের মানুষকে টেনশনে রাখলো যে এই মব সৃষ্টিকারীরা, চাঁদাবাজরা, সেই বৈষম্য বিরোধীদের পরিচয়, ছবি, ভিডিও সব আছে, তাদের রেকর্ডিংগুলো আছে। কত বড় সাহস দেখেন, অল্প কিছু মানুষ, 10-15 জন মানুষ গিয়ে স্লোগান দিচ্ছে, একজনকে আওয়ামী লীগের দোসর বানাচ্ছে। টাকা দিলে আওয়ামী লীগের দোসর না, টাকা দিলে হলো সে ভালো, আর টাকা না দিলে সে আওয়ামী লীগের দোসর, এবং তাকে উৎখাত করতে হবে, গ্রেপ্তার করতে হবে, আটক করতে হবে। এই 10-15 জন মিলে যে একটা মব সৃষ্টি করছে, একটা বিয়ে, সে 200-300 মানুষের ওখানে গিয়ে 10-15 জনে গিয়ে মব সৃষ্টি করছে। এদের সাহসের ব্যাকআপটা কোন জায়গায়, এটা আমাদেরকে খুঁজতে হবে। এই যে এরা ব্যাকআপটা কোন জায়গায় দেখেন, হান্নান মাসুদ ওদেরকে উদ্ধার করতে গেল। রাষ্ট্র সমন্বয়করা তারা যখন সংঘবদ্ধ হবে, এই মবকে তারা পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে। এটা বিষয়টা এরকম হয়ে গেছে যে সরকার নিজেই চাচ্ছে যে তারা যেন তেনভাবে অর্থ ইনকাম করুক, যেখানে মব সৃষ্টি করতে হবে, কোথায় ক্যাসাল লাগাতে হবে, জেলা প্রশাসক অফিসে, সচিবালয়ে, মনে হয় রাষ্ট্র নিজের জায়গা থেকে জায়গা করে দিচ্ছে মব সৃষ্টিকারীদের। আবার রাষ্ট্র যখন বলছে যে এটা হলো মব না, এটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী না, এটা হলো প্রেশার গ্রুপ, এটা প্রেশার গ্রুপ। দেখেন, রাষ্ট্র নিজেই সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে, চাঁদাবাদের পৃষ্ঠপোষকতা করছে, তাদেরকে সুন্দর একটা নাম দিয়ে দিচ্ছে, এটা হলো প্রেশার গ্রুপ। তো এটা আর কি আমরা দেখতেছি, সবাই আসতেছে, ছবি আসতেছে, ভিডিও আসতেছে। এটা আগে এরকম হতো না। একটা মানুষের অন্যায় অপরাধ যখন প্রকাশ পেত, কোনো না কোনো জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হতো। এই মব সৃষ্টি যারা করছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আর কিচ্ছু চাইনি। কোনো একটা সুন্দর বাংলাদেশ আমাদের সবার স্বপ্ন ছিল। সেইখানে এই যে জায়গায় জায়গায় অল্প অল্প কিছু ছেলে পেলে, এদের কোনো রাজনৈতিক মেরুদণ্ডও এখনো সোজা হয়ে দাঁড়ায়নি, কিন্তু তারা যাচ্ছে, মব করছে, পুলিশ আসছে কিছু বলছে না, সেনাবাহিনী কিছু বলছে না, তাদেরকে একটা মানে অধিকার দিয়ে দেওয়া হয়েছে যে তারা হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী আলাদাভাবে, এবং তারা যা, আমরা যারা রাজনৈতিক দল, সাধারণ নাগরিক যারা আছি, আমরা যদি এই মবকে যদি রোধ না করি, ডিরেক্ট স্টপ, খুব খারাপ দেখে যাবে। অবস্থা যেদিকে যাচ্ছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, সে জায়গা থেকে দেখবেন যে মব সৃষ্টিকারীরা যে কোনো সময় রিভার্স মবে আক্রান্ত হয়ে দলা খাইবে, তখন আবার কান্নাকাটি করে কিন্তু কেউ লাভ পাবে না। কারণ আপনি অল্প কিছু মানুষ নিয়ে রাস্তাটা বন্ধ করতেছেন, ওই কয়েক হাজার মানুষ যদি একসাথে হয়ে, আপনি টিকতে পারবেন ওখানে? যারা মব সৃষ্টি করছে তাদেরকে আমার এটা যে করছেন যে আপনারা ছোট মানুষ, আপনারা এইসব করলে কেউ কিছু বলবে না, এটা আপনাদের আহ্লাদ, হ্যাঁ, শখ করে করছেন, জিদ করছেন ছোট বাচ্চার মতো, যে বাচ্চা যেরকম ভাবে চিপস নেওয়ার জন্য ওই রকম একটা যে আমার এটা লাগবে দাও। তো এগুলো আর কি রাজনীতিতে মানে জাস্ট কিছু